নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকেই ভীষণ বৃষ্টি পড়ছে। তো আজকে ভয়ানক রকমের আজকে ভয়ানক রকমের কুড়েমি করার জন্য ভিডিওটা কি বলবো, ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। তো তাই আজকের ব্লগ দিলাম না। এটা বেশ কিছুদিন আগের, যখন আমার ওই ডিএলএড পরীক্ষা চলছিল, সেই পরীক্ষার শেষ দিনের ব্লগ ধরতে পারো। তো সেদিনও ওই কুড়েমির জন্যই সেদিন ব্লগটা পোস্ট করা হয়নি। তো সেদিন আমি ছবিগুলো ভিডিওগুলো তুলে রেখেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সেদিন আমরা ডিএলএড পরীক্ষা দিতে গিয়েছিলাম প্রায় 12 জন। একটা গাড়িতে করে খাতড়া থেকে বাঁকুড়া এসেছিলাম। তো সেখানে এসে পর যখন পরীক্ষা শেষ হলো, তখন সবাই মিলে ঠিক করলো যে চলো একটা কোথাও যাওয়া যাক, কোনো একটা জায়গায়, এবং সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো সবাই এক বাক্যে রাজি যে হ্যাঁ, এটা দারুণ প্রস্তাব। তো তারপরে সবাই মিলে আমরা গিয়েছিলাম ক্যাসিওপিয়াতে। এই যে আমাদের বাঁকুড়া জেলা, ওই বাঁকুড়া জেলারই একটা রেস্টুরেন্ট ধরতে পারো। তো সেখানে গিয়ে এই যে আমাদের সহপাঠীরা, ওই যে দেখেছেন যারা কলেজের ড্রেস পরে আছে, ওই দুটি মেয়ে ভারী মিষ্টি। আর যারা কলেজের ড্রেস পরে নেই, বাকি যে দুটি মেয়ে, ওই দুটি মেয়েও বেশ ভালো। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, ধীরে ধীরে খাবার অর্ডার দেওয়া হলো, এবং খাবার এই যে, আর সবথেকে যেটা ভালো লাগলো যে ওই দাদাটা এত সুন্দরভাবে পরিবেশন করছে, এত কি বলবো, আর খাবার দাবার বানিয়েও ছিল বেশ সুন্দর। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকলাম। আর তোমাদেরকে একটা কথা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, তো আজ এই ভিডিওটা তার কোনো ব্যতিক্রম করব না, যে এই ভিডিওটি যদি আমার কারোর কাছেও যদি পৌঁছে থাকে, তো প্লিজ একটু কমেন্ট করো। আমি নতুন নতুন এই ভ্লগগুলো করছি, তো তাই ঠিকমতোভাবে ছবিটা ঠিকঠাক তোলা হয় না। আমি বুঝতে পারি এডিটিংয়েরও অনেক রকম সমস্যা থাকে, তবে ধীরে ধীরে তোমাদের ভালোবাসা পেয়ে, সহযোগিতা পেয়ে একদিন একটা বড় পরিবার তৈরি করব, এই আশা রাখি। তো যাই হোক, আমার এই যে খাবার দিয়ে গেল দাদাটা, বেশ তাড়াতাড়ির মধ্যেই খাবার পৌঁছে গেল। তো আমরা সেখানে খাওয়া দাওয়া করছিলাম, আর সাথে আমরা বাকিটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর বলো, ওই তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে, আর পুজো তো চলে এলো, আর পুজোকে একদমই দেরি নেই। তো পুজোর কেনাকাটা শুরু করলে, বা কে কোথা থেকে পুজো দেখছো বলবে। আর বাইরের খাবার তেমন একটা অভ্যস্ত নই, আর তেমন একটা ভালোও লাগে না আসলে। মানে ঘরোয়া খাবারগুলোই খেয়ে খেয়ে অভ্যস্ত, তাই ঘরোয়া খাবারগুলোই ভালো লাগে। তবে মাঝে মধ্যে বাইরের খাবার ঠিকই আছে। তো আমরা চয়েস করে এটাই বলা হলো আর কি। তো দাদাও বানিয়ে দিল, এবং খুব সুন্দরভাবে দাদা পরিবেশন করে দিল। আমরা সবাই এখানে বসে আছি। আর এবার বলি আজকের দিনের নিয়ে কিছু কথা। তো আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ঠিক সকাল নয়, তোমার ধরো কালকে রাত্রিবেলা থেকেই ভয়ানক বৃষ্টি পড়ছে। বৃষ্টি বলতে ওই তোমার কটা হবে, রাত্রিবেলা 2-2:30 থেকে হঠাৎই মেঘ ডাকা শব্দে ঘুম ভেঙে যায়। গিয়ে দেখছি জানালা তো সব খুলে রেখে ঘুমিয়েছিলাম। তো সেই জানালা দরজা সব বন্ধ করলাম, তখনই দেখলাম যে তখন থেকেই জোর মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টি চলছে তো চলছে, আজ এখনও পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে জানিও কমেন্টে। এবার আসি সেদিনের কথায়, যেদিন আমি ডিএডের লাস্ট দিনের পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো লাস্ট দিনের পরীক্ষা দিয়ে ফেরার পথে সবাই মিলে তো বললোই, তখন সবাই মিলে আমরা ওখানে গিয়েছিলাম। আর বিশেষত এর ছাদটা এত সুন্দরভাবে সাজানো যে, আর জানো তো যারা আমার সাথে ছিল, যে আরও আমি নিয়ে 12 জন গিয়েছিলাম, তো বাকি যে 11 জন ছিল তারা প্রত্যেকে আমার থেকে ছোট। সমবয়সী বলতে তেমন কেউই ছিল না আসলে। আমি তো এই যে অনেকে এইচএস এর পরেই ডিএড করছিল, আবার অনেকে তোমার গ্রাজুয়েশন করে পর ডিএড করছিল। আমার গ্রাজুয়েশনের পর বিএড করার পরেও আরো বেশ কিছুটা কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেছে, তারপর আমি ডিএড করলাম। এবার যদি কেন আমি ডিএড করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। করলাম বলতে, ওই যে 2022-এর যে টেট পরীক্ষাটা দিয়েছিলাম, ওটাতে কোনো ক্রমে টপকে গিয়েছিলাম। ব্যাস টপকে যেই গেলাম, সেই মনে হলো যে আরও কিছু টাকা খরচ করা যাক, এইটুকুই শুধু উদ্দেশ্য ছিল, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। কারণ তোমরা সবাই জানো এখন ডিএড বিএডই বলো বা যাই বলো, তার কি উদ্দেশ্য। তো যাই হোক, করে কিয়েই বা লাভ। তো যাই হোক, অবশেষে আমরা বিল পেমেন্ট করলাম, এবং বিল পেমেন্ট করে ওখান থেকে বেরোচ্ছি। তো যত বছর ধরে বিএড করেছিলাম সে প্রায় 17 সালে। তো তাদের মধ্যে সবাই আমাকে দিদি দিদি বলছে, আবার ওরা আমাকে জিজ্ঞেসও করছে যে দিদি তুমি এত বছর পর কেন করছো, কেনই বা করছো, এখন করে কিই বা লাভ, এরকম আর কি। তো এখানে শোনো একটা কথা বলি, একটা মেয়ে ডিএডে নাকি ভয়ানক পড়াশোনা করেছে, আমাদের মধ্যে থেকেই আছে। তো ওই যে আমার পিছনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এই মেয়েটি।
সে নাকি ডিএডে খুব পড়াশোনা করেছে। তো ও পড়াশোনা করেছে সেটা একটা দিকে ভালো ঠিকই, কিন্তু তাকে নিয়েও ব্যঙ্গ বিজ্ঞপ্তি শোনো। আর আমাদেরই আরেক সহপাঠী বলছে তুই যদি পড়াশোনাই করবি তো তুই এইচএসটা ভালো করে পড়তে পারতি, ডিএডটা ভালো করে পড়ছিস কেন? মানে ভাবো কি অবস্থা হয়েছে। বলছে যদি তুই এইচএসটা ভালো করে পড়তি, তাহলে যদি একটু বেশি ভালো করে পড়তি তাহলে আর তোকে ডিএড করতে হতো না, তো ডিএড এসে ভালো করে পড়ছিস কেন, মানে এরকম ভাবে আর কি। তো যাই হোক, কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম কারণ কথাটা আমার তখন সেই মুহূর্তে বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক, এবার আমরা দেখে নিলাম, খাওয়া দাওয়াও করে নিলাম। এই যে আমরা শেষে দেখছিলাম যে বাড়িতে আমার ছেলেটাও আছে, আমার বোনও আছে, তো ওদের জন্য কিছু যদি নিয়ে যাওয়া যায় সেটাই আমরা দেখছিলাম আর কি। তো তারপর তোমাদেরকে আমি আরেকবার এই জিনিসটা শেয়ার করছি, তো এটা দেখো যে কি সুন্দর লাগছে আর কি উপরটা। তো আর দেখছো আমি মানে কন্টিনিউ কথাও বলতে পারছি না, মানে কিছুক্ষণ বলে বলে একটু একটু থেমে যাচ্ছি। এই দেখো মেনু কার্ডটা দেখো, চাইনিজ নুডলস, রাইস অ্যান্ড বিরিয়ানি সব রকমেরই রয়েছে, যেরকম থাকে আর কি। তো জানো তো, যখন এখানে প্রথম এলাম তখনই ঢুকতে ঢুকতে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। তো প্রথম দিকে ভাবছিলাম যে এই ঘটনাটার কথা বলবো না, দিয়ে তারপরে মনে হলো যে না বলেই ফেলি। তো ঘটনাটা হচ্ছে যে এই রেস্টুরেন্টের নাম নাকি আগে একটা অন্য নাম ছিল। তারপর তোমার কোনো একটা কারণে বিশেষ একটা দুর্ঘটনা ঘটে এবং সেই নামটি চেঞ্জ করে ওরা ক্যাসিওপিয়া রাখে। পুরো দেওয়াল মাটির কারুকার্যে ভরা, কি সুন্দর হাতি ঘোড়াগুলোকে রেখেছে সাজিয়ে, তার সাথে সাথে লাইট দিয়েছে মানে প্রদীপের মতো করে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো আমাদের বেশ ভালো লাগলো প্রত্যেকেরই, আর সব থেকে ভালো লাগলো ওদের ব্যবহার। দাদাগুলো যারা ছিল তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লাগলো। তো দেখছো উপরটা কিরকম ভাবে সাজিয়েছে, উপরটা আমার বেশি ভালো লাগছিল, তাই উপরটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি। আর এখানটা তোমার ওই বার্থডে সেলিব্রেশনের জন্য বেশ ভালো আর কি, মানে বাচ্চারা বেশি আনন্দ পাবে, বেশ সুন্দর করে করেছে, তোমরা সব জানোই, তাও আমি একটু শেয়ার করছি এই আর কি। তারপর বলো সবাই কেমন আছো? আর পুজো কি তো দিন নেই, পুজো চলেই এলো। তো এখন চারিদিকে কাশফুল কাশফুলেই জানান দিচ্ছে যে পুজো চলে এসেছে। আমিও নদীর ধারে গেলে বা এমনি রাস্তার এই পাশেও ওপাশেও তোমার কাশফুলের সমারোহ এখন প্রচন্ডই। যতই যাই করি তবু মন যেন পড়ে থাকে ওই একদিকে, আরজি করের ঘটনার দিকে। আরজি করের বিচার আমরা চাই, চাই মানে চাই, বিচার তো চাই, এতদিন হলো, এবার আর কতদিন অপেক্ষা করব, আর কবে হবে বিচার? আমি তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করছি। আমি কবিতাটা ইউটিউব থেকে পেয়েছি, তো সেখানে লেখা ছিল না লেখকের নাম কি। তো আমি জানি না লেখকের নাম, তো কবিতাটা আমি ইউটিউব থেকে পেয়ে সংগ্রহিত করে ওখান থেকে তারপর থেকে আমি কবিতাটা জাস্ট পাঠ করে শোনাচ্ছি। পুরুষ তুমি ছুতে চাইলে এমনি ভাবে ছবে, বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ে ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়েই দাও, তাতে আমার আপত্তি নেই। এমন তো কতবার হয়েছে, কত জনে কত ভাবে তাকিয়েছে ছুঁয়েছে। একবার জানো কি হলো, তখন বয়সটা বেশ অল্প, কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি। একটাই মাত্র স্টেশন মাঝে, কিন্তু একেবারেই চাপাচাপি ভিড়। কোনো রকমে ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল। আমি ঝুলছি ট্রেনের বাইরে, একটা লোহার রড ধরে আছি, কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে। হঠাৎ একটা পুরুষালী হাত কনুইয়ের কাছে ধরেই হ্যাচকা টানে ট্রেনের ভিতরে নিয়ে এলো আমাকে। আমি বললাম প্লিজ ছাড়বেন না, পড়ে যাব তাহলে। ছাড়ছি না। ভয় নেই, ভয় ছিল না আর। আরেকবার, সেবার গায়ে জ্বর, মাথা কি ঘুরছিল, চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো। ট্রেনে নেই কোনো ভালো বাস, নেই ট্রেন ট্রেন নেই কোনো ভালো বাস নেই, ঝরঝরে যা বাস একটা পেলাম উঠে পড়লাম।